শুভ সকাল। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। ঘড়ির কাঁটা এখন সকাল 10টা মতো বাজে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি, কি করছি। পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতেই পারবেন। একদম সকালবেলা রান্নাবান্না শেষ করে বেরিয়ে পড়েছি সপরিবারে। একটা কাজ অনেক দিন ধরে বাকি ছিল, আর আপনাদের দাদারও যাওয়ার টাইম হয়ে এসছে। সেই কারণে বললো চলো ওই কাজটা শেষ করে বাকি কাজটা কমপ্লিট করে আজকে বাড়ি ফিরবো। সেই কারণেই দুপুরে রান্নাবান্নাও করে এসেছিলাম। পোস্ট অফিসে এসেছিলাম। আমার বাড়ি থেকে ওই 3 কিলোমিটারের মতো দূরত্ব, কিন্তু দুঃখের বিষয় যে কাজটা ওই পোস্ট অফিসের বাকি ছিল সেটা আর কমপ্লিট হলো না। আজকে ওই কাজটা হবে না, বন্ধ থাকবে। তাই কি আর করবো, ওখান থেকে বেরিয়ে পড়েছি। এখন দ্বিতীয় কাজটা, সেটা হলো চোখ দেখানো। অনেক দিন ধরে চোখটা দেখাবো করছি, হয়ে উঠছে না। তাই আপনাদের দাদা বললো যে অনেক দিন বাসে চড়া হয়নি, গুয়াহাটির বাসে। আর এখানে তো সব এসি বাস, তাই গরমেরও টেনশন নেই। তাই ছেলে বলল যে চলো একসাথে, অনেক দিন বাসে যখন চড়া হয় না, বাসেই চলে যায়, বাসের মজাটা নেব। মাঝে মাঝে বাসে চড়তেও ভালো লাগে। সবসময় নিজেদের ঘরে গাড়ি থাকলে যে গাড়িতেই চড়তে হবে তার কোনো মানে নেই। আমার আবার সবসময় গাড়ি চড়তে ভালোও লাগে না জানেন। আর গাড়ি নিয়ে কেন আসিনি বলুন দেখি? কারণ এই চোখ দেখানোর পর গাড়ি নিয়ে যাওয়া, নিজেদের ড্রাইভ করে খুব প্রবলেম হয়, কারণ কিচ্ছু চোখের মধ্যে দেখা যায় না। সেই কারণেই যখনই চোখ দেখাতে আমাদের আসতে হয়, এই প্রাইভেট গাড়িতেই ভরসা করে আসতে হয়। রোদে গরমে এখন লিফটের মধ্যে এসে চললাম। চলুন 5th ফ্লোরে এখন যাবো। এই যে চোখের হসপিটালে এসে পৌঁছে গেছি। আগে অবশ্য আমার বাড়ির কাছে যে নেত্রালয়টা ছিল ওখানে দেখাতাম, কিন্তু ওই ভিড় দুনিয়ার ঝামেলার জন্য ওইখানে আর দেখায় না। ওখানে দেখানো মানে সারাটা দিনের প্রোগ্রাম হয়ে যায়। ওখানকারই এক ডাক্তার, এখানে তার নিজস্ব নার্সিংহোম আছে, সেইখানেই এসেছি দেখাতে। অবশ্য অলরেডি দেখানো হয়ে গেছে। সবটা আর আপনাদের সাথে মানে দেখানো সম্ভব হয়নি হসপিটালের ভেতরে। যতটুকু শেয়ার করা গিয়েছিল ততটাও করেছি। নিয়ে দুপুরে তো বাড়ি ফিরে চলে এসেছিলাম। ওই তাড়াহুড়ো গরমের মধ্যে এসে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে বিকেলে চলে গিয়েছিলাম চোখের দোকানে চশমা করাতে। চোখের দোকান বলতে চশমার দোকানে আর কি। নিয়ে ওখানে চশমা করাতে দিয়েছে, না হলে আবার আপনাদের দাদা চলে যাবে, চশমাটা পাওয়া যাবে না। এসে কোনো রকমের রাত্রিবেলা হয়ে গেছে, চাটা খেয়ে রাতে রান্না ঝটপট করে বসিয়ে দিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করব না। এই যে সিমুইয়ের পায়েস, পালক পনির আর রুটি, এটাই প্রোগ্রাম আছে। তার জন্য সবার প্রথমেই যে দেখলেন গ্যাসে কড়াই বসিয়ে ওই গোটা গরম মশলা ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়ে সিমুইটা ভেজে নিয়েছি। নিয়ে দুধ দিয়ে দিলাম, কারণ ছেলে কয়েকদিন যাবত সিমুইয়ের পায়েস খাবো করছে। আর এটাই প্রথম বানালাম আমার বাড়িতে, জানেন তো, এর আগে আমি বানাইও নি। তাই ওই সিমুইয়ের পায়েসটাই করলাম, যেহেতু রাতে রুটি করছি। এই যে পায়েস রেডি। আজকে রাতে আপাতত এইটুকুই রান্না। তাড়াহুড়ো করে এসে পালক পনির, সিমুইয়ের পায়েস আর রুটিগুলো আটা মেখে নেওয়া হয়েছে, রুটিগুলো বাকি আছে। আর ওই যে আপনাদের দাদা বাড়িতে থাকে না, তাই মনে হয় একটু ভালো মন্দ কিছু রান্না করে দিই। নিজেরও খারাপ লাগে ওখানে কি খায় না খায়, সেই কারণে রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের রাতের এইটুকুনি আয়োজন। অনেক তাড়াহুড়ো, সারাটা দিন প্রচুর ধকলের মধ্যে দিয়ে গেল। আমার এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চলুন আমরা রাতের খাবারটা খেতে থাকি। শুভরাত্রি।